ভাষায় তৈরি ফুলকো লুচি তার সাথে আলুর দম, কি বেস্ট একটা কম্বিনেশন, তাই না? আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। লুচিগুলো দেখেই মনে হচ্ছে যেন একদম দোকানের মতো পারফেক্ট লুচি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফার্স্টেই শুরু করে দিলাম লুচি বানানোর জন্য। এখানে ভাবি পরিমাণ মতো ময়দা নিয়ে এতে 2 চামচ চিনি দিয়ে দিয়েছে, তার সাথে দিয়ে দিল পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু মেশাতে হবে এটা, যাতে করে কোনো দিকে দলা পেকে না থাকে। একদম ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর এখানে একটু একটু করে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না, খুবই সফটলি ভাবে তৈরি করে নিতে হবে, তাহলে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হবে। এবার এই ডোটাকে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে। এদিক দিয়ে তো ভাবি আলুর দমগুলো তৈরি করে নেবে। তো প্রথমেই ভাবি আগে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল, এবার এটাকে জাস্ট রান্না করে নেবে। তো এখানে ভাবি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, তেজপাতা, এলাচ, তার সাথে লবণ দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিবে। সত্যি বলতে এই আলুর দমটা শুধু নতুন আলু দিয়ে খেতে ভালো লাগে, বাট এখন যেহেতু আমরা ডিসাইড করলাম যে আমরা লুচি আলুর দম তৈরি করব, তো কিছুই করার নেই, তাই হাতের কাছে আলু দিয়েই রান্না করে নিলাম। তারপর এখানে ভাবি 5 ফোড়ন দিয়ে দিল, আর দিয়ে দিছে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আসলে এই আলুর দমের রান্নাটাই হচ্ছে কষানোর মধ্যে, যত বেশি আলুর দমের মশলাটা কষানো যায় তত বেশি মজাদার হয় আলুর দম খেতে। এরপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা ভাবি একটু বেশি দিয়েছে, যেহেতু এখন আর আলুগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই ঝালটা বেশি দিলেই খেতে ভালো লাগবে। তার সাথে দিয়ে দিছে কুচি করে রাখা টমেটো। যাই হোক, তো সব মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর আলুগুলো দিয়ে দিল। এবার এটাকে তো আরো বেশি করে কষাতে হবে। ওই যে বললাম, আলুর দমের মজাটাই হচ্ছে মশলা কষানোর মধ্যে, যত বেশি কষানো যায় তত বেশি মজাদার হয়। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দেন এখানে ভাবি পানি দিয়ে দিছিল। তো এই তো পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিছে, আর এই তো অলমোস্ট হয়ে গেছে আমাদের আলুর দম। এবার এটাকে চুলা থেকে নামিয়ে চলে যাব লুচির মধ্যে। তো এখানে ভাবি লুচিগুলো বানিয়ে ভেজে নিচ্ছিল, আর মাশাআল্লাহ লুচিগুলো এত সুন্দরভাবে ফুলেছে, আমি তো এক্সপেক্টই করিনি যে ঘরে বানানো লুচিগুলোও আসলে এত সুন্দরভাবে ফুলে। আসলে ডোটা যত সুন্দর করে তৈরি করা হয় লুচিগুলো তত সুন্দরভাবে ফুলে ওঠে। এই তো এবার একটা একটা করে সবগুলো লুচি বানানো হয়ে গেছে। তো এই তো আমি অলরেডি সার্ভ করে নিয়ে চলে আসছি। এখানে ভাইয়া, আম্মু আর আমি বসে বসে লুচিগুলো খাচ্ছিলাম। লুচিগুলো এত সুন্দর হয়েছে আর সফট হয়েছে, সাথে আলুর দমের তো কথাই নেই, অনেক বেশি মজা হয়েছিল। আমাদের সন্ধ্যার নাস্তা তো হয়ে গেল, আপনারা কি করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন। একদিন আপনারাও বাসায় এরকমভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজাদার হয়। তবে আপনাদের কাছে আমাদের আজকের এই রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।